তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রীয় সরকারের অধীনে তোমাদের এখানে জিএসটি ভবনে হাবলদার পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান তোমাদের রিলিজ করা হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের প্রথমে আমি এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অনলাইন মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। তোমাদের কিন্তু এখানে অফলাইন যে ফর্ম তোমাদের এখানে দেওয়া হয়েছে, এই অফলাইন ফর্মটি তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করে তোমাদের যে আমি অ্যাড্রেস দেখিয়ে দেবো, সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার পর যে তোমাদের পিটি পিএসটি নেওয়া হবে, তো পিটি পিএসটিতে তোমাদের কি কি রাখা হয়েছে, তোমাদের এখানে হাইট চেস্ট কি চাওয়া হয়েছে, ছেলে মেয়েদের জন্য হাইট চেস্ট কি চাওয়া হয়েছে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। যদি তোমাদের স্পোর্টের যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যারা এখানে তোমরা স্পোর্ট পার্সন রয়েছো, স্পোর্টের যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। এই ফর্মটি তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস আমি দেখিয়ে দেবো, সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমাদের সবার উপরে বলা হয়েছে অ্যাপ্লাইড ফর দি পোস্ট অফ, তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমরা এখানে ফিল আপ করবে। হাবলদার পোস্টে আবেদন করলে তোমরা এখানে হাবলদার পোস্টের নাম লিখে দেবে। এরপর তোমাদের এখানে ডিসিপ্লাইন গেম, যে তোমাদের কোন গেম খেলা রয়েছে সেই গেমের নাম তোমরা এখানে ফিল আপ করবে। এরপর তোমাদের ডান দিকে কিন্তু এখানে একটি পাসপোর্ট সাইজ তোমাদের কিন্তু রিসেন্ট কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস নেম, তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম তোমরা এখানে ফিল আপ করবে। এরপর 2 নম্বরে বলা হয়েছে ফাদার্স অবলিক মাদার্স নেম তোমরা এখানে ফিল আপ করবে। এরপর নিচে তোমাদের এখানে জেন্ডার মেল না ফিমেল তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর তোমাদের এখানে 4 নম্বরে বলা হয়েছে তোমাদের যে পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস তোমরা এখানে ফিল আপ করবে এবং তো তোমাদের কিন্তু এখানে যোগাযোগের যে অ্যাড্রেস রয়েছে সেম অ্যাড্রেস হলে তোমরা সেম অ্যাড্রেস এখানে ফিল আপ করে দেবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ, তো তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ ফিল আপ করবে। তো সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমাদের কত বছর বয়স হচ্ছে সেই বয়স তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর তোমরা কোন ক্যাটাগরি স্টুডেন্ট সেই ক্যাটাগরি তোমরা এখানে ফিল আপ করবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো 10th পাস এখানে চাওয়া হয়েছে তোমাদের, তো তোমরা এখানে 10th পাস এখানে তোমরা ফিল আপ করে দেবে। এরপর এখানে স্পোর্ট ইভেন্টস অবলিক গেম, তো তোমরা কোন স্পোর্ট খেলেছো, কোন স্পোর্টের সার্টিফিকেট রয়েছে সেই স্পোর্টের নাম তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর দেখো সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তোমাদের যদি এখানে ইন্টারন্যাশনাল গেম খেলা থাকে তো তোমরা এখানে ইন্টারন্যাশনাল গেমে টিক করে এখানে তোমরা এখানে ইন্টারন্যাশনাল গেমের এখানে ডিটেলস দেবে। এরপর ন্যাশনাল গেম খেলা থাকলে তোমরা এখানে ন্যাশনালের ঘরে এখানে টিক করবে। এরপর তোমাদের এখানে ইন্টার ইউনিভার্সিটি গেম খেলা থাকলে তোমরা এখানে টিক করবে। এরপর খেলো ইন্ডিয়া তোমাদের যদি গেম খেলা থাকে তোমরা কিন্তু এখানে টিক করবে। এছাড়াও আদার্স যদি তোমাদের কোনো গেম খেলা থাকে তো তোমরা এখানে আদার্স, এইসব গেম ছাড়া বাকি যে গেমগুলো রয়েছে সেই গেমে তোমরা যদি পার্টিসিপেট করে থাকো তো তোমরা কিন্তু এখানে আদার্স হিসেবে তোমরা এখানে চুজ করে নেবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে। ফিল করে তোমাদের যে আমি অ্যাড্রেস বলছি, দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটা কিন্তু পাঠিয়ে দিতে হবে। এইবার দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস, যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাবলদার, তো হাবলদার পোস্টে টোটাল কিন্তু তোমাদের এখানে 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এর মধ্যে তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং হাবলদার পোস্টের সিলেকশনের পর তোমাদের কিন্তু এখানে লেভেল 1-এর বেতন দেওয়া হবে। 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে। এরপর এখানে হাবলদার পোস্ট ছাড়াও তোমাদের কিন্তু এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, শুধুমাত্র ইউআরদের জন্য তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের সিলেকশনের পর লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ন্যাশনাল কম্পিটিশন তোমার যদি খেলা থাকে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিংবা ইন্টারন্যাশনাল যদি তোমাদের খেলা থাকে তাও আবেদন করতে পারবে।
খেলো ইন্ডিয়া যে কোনো একটি গেম, খেলো ইন্ডিয়া তোমাদের ইউনিভার্সিটি গেম কিংবা খেলো ইন্ডিয়া তোমাদের ইউথ গেম কিংবা খেলো ইন্ডিয়া উইন্টার গেম, তো যে কোনো একটি গেম খেলা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো কম্পিটিশনের ফুল ডিটেলস দেওয়া হয়েছে। এরপর এজ লিমিট, তো তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু এখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যে যোগ্যতা, সেই যোগ্যতার কথা বলা হয়েছে। তো হাবলদার পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি রিকগনাইজড বোর্ড, তো যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। 10th পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। তো হাইট বলা হয়েছে ছেলেদের জন্য 157.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এছাড়াও তোমরা যারা এখানে বলা হয়েছে গারোয়ালি, আসামি, গোর্খা অ্যান্ড এসটি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে, তো তোমরা কিন্তু 5 সেন্টিমিটারের হাইটে ছাড় পাবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে নর্মালের চেস্ট বলা হয়েছে 81 সেন্টিমিটার তোমাদের নর্মালের চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেনশন করতে হবে, তারই কথা বলা হয়েছে। এরপর তোমাদের ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার কিন্তু এখানে তোমাদের ওয়াকিং রাখা হয়েছে, 15 মিনিট টাইম দেওয়া হবে, তারই কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা ফিমেল রয়েছে অর্থাৎ মেয়েদের জন্য বলা হয়েছে তোমাদের হাইট কিন্তু এখানে 152 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে ওয়েট অর্থাৎ ওজনের কথা বলা হয়েছে 48 কেজি তোমাদের ওজন হতে হবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে তোমাদের কিন্তু এখানে ওয়েট এবং হাইটের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে গারোয়ালি, আসামি, গোর্খা অ্যান্ড তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে মেয়েরা, তো তোমরা কিন্তু এখানে 2.5 সেন্টিমিটারের হাইটে ছাড় পাবে এবং ওয়েটের কথা বলা হয়েছে 2 কেজি অর্থাৎ 2 কেজি তোমরা কিন্তু ওজনের কিন্তু ছাড় পেয়ে যাবে, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে মেয়েদের জন্য কিন্তু এখানে তোমার যে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে সেই টেস্টের কথা বলা হয়েছে। 1 কিলোমিটার তোমাদের ওয়াকিং রাখা হয়েছে, 20 মিনিট টাইম দেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে স্পোর্টের নামগুলি দেওয়া হয়েছে, যেরকম এখানে বলা হয়েছে তোমাদের এখানে আর্চারি, এরপর এখানে বলা হয়েছে অ্যাথলেটিক্স, নিচে বলা হয়েছে ব্যাডমিন্টন, তারপর বলা হয়েছে তোমাদের এখানে বল, ব্যাডমিন্টন, তারপর এখানে বেসবল, বাস্কেটবল, বক্সিং, তো বিভিন্ন তোমাদের যে খেলার নাম রয়েছে সেই খেলার নাম দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 65 রকমের খেলার নাম দেওয়া হয়েছে। তো এই 65 রকম খেলার নামের মধ্যে যে কোনো একটি স্পোর্টে যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে আবেদন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু সেই আবেদন ফর্মটি কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে যে তোমাদের অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও, আবেদন করার জন্য যারা এলিজিবল রয়েছে, যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে 10th পাসের সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো আবেদনের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।